দূর মেজাম আরে আপনার কথা বলেন বারবার এগুলা করতেছেন একজনের পর একজন আরে না এইভাবে করুন এটা কোনো কথা হইলো এখন আমি কি বলবো মেশাম নিজে বলতেছি আসলে কথা বলবো না আপনারা আপনাদের বিবেক নাই না সব শিক্ষিত মানুষ আমার বলতে পারে না আপনারা বলেন কেন এত সুন্দর একটা পরিবেশ আপনারা কেন নষ্ট করলেন এটা আরে আপনি আসার আগে আরো কাউন্টার হয়েছে এখানে আপনি আসার আগে ওই অবস্থা দরকার নাই কথা বলার দরকার নাই আপনি বলেন এই সময় আমি তো বলতেছি কথা বলা বসেন আপনারা বসেন এত সুন্দর একটা পরিবেশ কানের কাছে আইসা বলতেছে একটু সময় দেন বসেন একটা পরিবেশ আছে উনি আসছে সম্মানিত মানুষ আমি ওনাকে সময় দিব শেষ তো আমার আর 5টা মিনিট আমি পরিবেশটা গুছাই নিয়েছিলাম বাবার হাতটা ধইরা বুকটা দাঁড়া বাবাটারে নিয়ে দাঁড়ানা 1 মিনিট পাগলের মতো চোখের পানি ফালা কাঁদবে এ যুবক বাবাটারে ধইরা কাঁদনা রে আহারে বাবারে সবাই ধইরা কাঁদতে পারে না এ দাঁড়া 2টা মিনিট দাঁড়ায় আল্লাহর দেখে কাঁদবি এ যুবক ভাইরা বাবাটারে জড়ায় ধইরা কাঁদনা রে আহারে কাঁদলে আল্লাহ খুশি হয় কাঁদলে নবী খুশি হয় কাঁদলে গুনাহ মাফ হয় এ যুবক ভাইয়ের কোনো যুবক নাই রে দাঁড়ানা বাবা থাকলে উঠা যা না তোর বাবা যদি না থাকে চাচা যদি থাকে তোর দাদা বড় ভাই যদি থাকে রে আহারে জড়ায় ধর না রে এ নাটোরের যুবকরা কান্না করলে আল্লাহ বড় খুশি হয় আহারে যুবক ভাইরা আরো কোন যুবক নাই রে দাঁড়া আরো কোন যুবক নাই দাঁড়ানা ওগো আল্লাহ তাকা দেখো না নাটোরের এই পূর্বপুর গুরুদাসপুরের যুবক গুলি বাবারে জড়ায় ধইরা কান্দে ওগো আল্লাহ তাকা দেখো তোমার কি দিলে মায়া হয় না আল্লাহ কান্না করে দেখা রাখো ওগো আল্লাহ যুবতী বোন তোমার মা যদি থাকে মার হাতরা ধইরা চোখের পানি ফেলায়া কাঁদো আল্লাহ তুমি কান্না গুলি কবুল কইরো আল্লাহ কান্নার উসিলায় মাহফিলের ভুল ত্রুটি মাফ কইরা দিও এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে এই মেয়েটা জিনা কইরা নিজের সন্তানটাকে নষ্ট কইরা আমার কাছে যখন তওবার জন্য উপস্থিত হইল আমি মেয়েটাকে ডাক দিয়া জিজ্ঞাসা করলাম তুমি কি র বাচ্চাটা নষ্ট করলা মেয়েটা ডাক দিয়া কইছিল আমি জিনা করার পরে বাচ্চাটা আসছিল এজন্য বাচ্চাটা নষ্ট করে দিয়েছি ওমর আবু হুরায়রা ডাক দিয়া কই তাইলে তোমার জন্য তওবা আছে কিনা এই কথাটা আমি তোমাকে বলতে পারবো না এই ব্যাপারে কোনো কিছু জানাইতে পারবো না যাও আমার কাছ থেকে বিদায় হয়ে যাও তোমার জন্য কোনো তওবার সুযোগ নাই এ নাটোরের ভাইরা আল্লাহর বান্দিটাই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে পিঠ খায়া মাটিতে পয়রা গেছে বেহুশ হয়ে লুটায়া পড়ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন আমি মুহূর্তে অবাক হয়ে গেলাম নিজে চিন্তায় পড়ে গেলাম আহারে নবীজি এখনো পর্যন্ত জীবিত কিন্তু মেয়েটারে আমি মাসালা জানায় দিলাম মেয়েটার জন্য তওবার সুযোগ নাই এখন আমি কি করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে না আমি জলদি কইরা সকালবেলা ঘুম থেকে উঠা আল্লাহর নবীর সামনে হাজিরা আল্লাহর নবীকে সালাম দিয়া বললেন নবীজি গতকালকের ঘটনা একটা মহিলা জিনার গুনাহ কইরা ওই বাচ্চাটাকে নষ্ট কইরা আমার কাছে তওবার জন্য আসছিল আমি তারে ফেরত পাঠায়া দিয়েছি আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু হুরায়রা এইটা তো তুমি বড় অন্যায় করেছ তুমি তো বড় গুনাহ করে ফেলেছ তুমি তো বড় অন্যায় করেছ তুমি নিজেও ধ্বংস হয়েছ এই মেয়েটাকেও তুমি ধ্বংস করে দিয়েছ এ যুবক বন্ধু আমার বৃদ্ধ
বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, খুব খেয়াল করে কথাগুলি শুনবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, হে আবু হুরায়রা, তুমি কি এই আয়াতটা শোনো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তবে যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদের পাপকে পূর্ণ পরিবর্তন করে দিবে। হে আবু হুরায়রা, তুমি কি আজ শুনো নাই? আবু হুরায়রা এই কথা শোনার পরে একটা দৌড় দিয়া মদিনার অলিতে গলিতে দৌড়ায়। আবু হুরায়রা ডাক দিয়া কই, আমি এমন ভাবে দৌড়ায় এলাকার সন্তানগুলি মনে করলো পাগল হয়ে গেছি। ডাক দিয়ে বললাম, শুনো, গতকালকে একটা মেয়ে ছিল এই শহরে, তোমরা কি কেউ তারে দেখছো নে? কেউ কোনো জবাব দেয় না। আবু হুরায়রা বলে, আমি হাঁটে হাঁটি পা কইরা গতকাল যেই জায়গায় সাক্ষাৎ হয়েছিল মেয়েটার সঙ্গে সেই জায়গায় দেখা। আমি ওই মেয়েটার পাশে কাছে যায় তাকায় দেখি মেয়েটা এখনো পর্যন্ত বেহুশ হয়ে আছে। মেয়েটার মাথায় পানি ঢেইলা যখন মেয়েটার হুঁশ ফেরত আসলো, আমি যুবতী মেয়েটারে ডাক দিয়া বললাম, বন্ধু শোনো, গতকালকে আমি যা বলছি আমি ভুল বলেছি। আল্লাহর নবী জানা দিছে রে, তুমি যদি তোমার গুনার জন্য খালেস দিলে খাঁটি দিলে তওবা করো, যদি তুমি মাফ চাও, আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহটা মাফ করে দিবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মেয়েটা বড় খুশি হইয়া আনন্দ হইয়া বিশাল বড় একটা বাগান ছিল, ডাক দিয়া বলতেছে, আবু হুরায়রা ভাই, আমি খুশি হইয়া আনন্দ হইয়া এই মদিনার এতিমদের জন্য আমার এই বাগানটা আমি দান কইরা দিলাম। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। দুইটা গুনাহ করার পরেও আল্লাহর কাছে যখন মাফ চাইলো, মাফ করছেন কে? জোরে বলেন না কে? এর আগের যে ঘটনা বললাম উমর ইবনুল খাত্তাবের যুগে এই যুবতী মেয়েটা, এই যুবকটা কবরের একটা যুবতী মেয়ের সঙ্গে, মৃত মেয়ের সঙ্গে জিনা করছে। এরপরেও তওবা করার পরে বলেন তো মাফ করছেন কে? আর জোরে বলেন না কে? লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কই গোলাম নৈরাশ হইস না, যত গুনাহ হোক আমি আল্লাহর কাছে সিলিন্ডার কইরা খালেস দিলে খাঁটি দিলে চোখের পানি ফালায়া মাফ চাও। আল্লাহর নবীর একজন সাহাবী বলে, আমি নবীর জবান থেকে শুনেছি, কেউ যদি মৃত্যুর অর্ধদিন পূর্বেও তওবা করে আল্লাহ তার পুরো জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আরেকজন সাহাবী বলেন, ইয়ার আমি নবীর জবান থেকে শুনেছি, কেউ যদি মৃত্যুর 1 ঘন্টা পূর্বেও তওবা করে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আরেকজন সাহাবী দাঁড়ায় কয়, আমি নবীর জবান থেকে শুনছি, কেউ যদি মৃত্যুর আসার আগে আজরাইল মালাকুল মউত আসার আগ মুহূর্তেও তওবাটা করতে পারে আল্লাহ তার জিন্দেগীর গুনাহটাও মাফ করে দেয়। তাইলে আমরা এখানে যারা আছি সবারই তো কম বেশি গুনাহ আছে, কথা সাক্ষী দেন না, আছে না? কিন্তু নৈরাশ হওয়া যাবে না যে আমার গুনাহ মাফ হয় কিনা। বাবারা ভাইরা, নৈরাশ হওয়া যাবে না। পৃথিবীর সব মানুষ দেখবেন, এলাকার একজন মানুষ আগে নামাজ পড়ছে না, যা খুশি তা করছে, এই মানুষটা যখন নামাজ ধরে সবাই বলা বলি করে, বাপটা কি ধরছে, নতুন মোল্লা, টিটকারি করে না? দেখছি সারা জীবন কি করছে, এখন নামাজ পড়লে কি হইব? আর এই কথা বলার অধিকার আপনার নাই। উমর ইবনুল খাত্তাবের মতো অন্যায় আর কেউ করছে না, কিন্তু এরপরেও সাহাবী হইছেন। শুধু সাহাবী হয় নাই, একদম জান্নাতের টিকিট পাওনাও লাগবে সাহাবী হইছে। এমন করেন কেন? একজন মানুষ ভালো, কার হেদায়েত কখন আসে ভাই? কাকে আল্লাহ কখন কবুল করে? তাবলীগে গেলে দেখবেন অনেক মানুষ এমন পাইবেন, ডাকাতি করছে, বদমাশি করছে, চুরি করছে, এই করছে, সেই করছে, জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। আপনাদের সমাজে দেখবেন আগে অনেক আকাম কুকাম করছে, আলহামদুলিল্লাহ এখন কোনো পাপের সাথে জড়িত নাই। এইজন্য ভাইরা টিটকারি করা যাবে না। আপনি নামাজ পড়েন বিদায় মনে করেন না আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, আপনি রোজা করেন বিদায় মনে করেন না আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, আপনি বড় কুরবানি দেন দেখে মনে করেন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। এমনও তো হতে পারে আপনার
আপনার ইবাদতগুলি কবুল নাও হতে পারে। আল্লাহর রাসূলকে সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া কই, সাহাবীরা তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র কে? সাহাবীরা কই, নবী যার টিহা নাই, পয়সা নাই, ঘর নাই, এই তো সবচেয়ে দরিদ্র। আল্লাহর নবী কই, সাহাবীরা এটা না, এটা না, তোমরা বুঝো নাই, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র ওই মানুষ কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার রাকাত নামাজ পড়ে উঠবে, কয়েকবার হজ কইরা হাসরের ময়দানে দাঁড়াবে, যাকাতের কোনো কমতি নাই, রমজানের রোজার কোনো কমতি নাই, মেহমানদারির কোনো কমতি নাই, আমল তার পরিপূর্ণ পাহাড় সম আমল নিয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। এমন সময় এক দল তার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ গো এ তো আমারে গালি দিছিল, এই মুহূর্তে তো টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, বান্দাই মাফ না করলে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কইবে, আব্দুল করিম তোরে গালি দিছিল, তুই কি চাস? আব্দুল করিম ডাক দিয়ে কইবে, আল্লাহ নেকি বড় দরকার, একটু দিয়ে দিলে ভালো হয়। কোন সুযোগ আছে না করার? কথা কয় না, সুযোগ আছে, একটু নেকি আল্লাহ দিয়া দিব। আরেকজন তুমি কি চাইবেন? তার কাজ হইল নিজের সৌন্দর্য প্রদর্শন কইরা পুরুষকে আকৃষ্ট কইরা টাকা কামানো। রাস্তার পাশে বাড়ি ছিল, দরজা খুলে রাখতো, যেই পুরুষ যাইতো তার চেহারা দেখে বড় মায়া লাগিয়া তার প্রতি আকৃষ্ট হয়ে তার লগে চিনাই লিপ্ত হইতো। একদিন এক আল্লাহর গোলাম, বড় আবেদ মানুষ, আবেদ মানে ইবাদত করেনেওয়ালা, যাচ্ছে, চোখ পড়ে গেছে। আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে, ইমাম সাহেব ভুল করলে আমরা মাফ করতে চাই না, কোন হুজুর ভুল করলে মাফ করতে চাই না। মানে আমরা এটা খুব কঠিন ভাবে ধরি, কেন করলো? আরে ভাই, হুজুর দেখিয়া কি শয়তানের ধোঁকায় পড়তে পারে না? কথা কর না কেন? পড়তে পারে না? পারে। এইটা করবেন না কখনো। একদম দেখা গেছে ইমাম সাহেব একটা ভুল কইরাই ফেলাইছে, এখন মুসল্লি কই এই ইমামের পিছনে নামাজও পড়তাম না, বড় যায় হই না, এটা কিন্তু ঠিক না। আল্লাহর কুতুব আবেদ মানুষ এই দৃশ্য দেখার পরে বারবার চেষ্টা করছে ধোঁকা থেকে ফেরার জন্য, কিন্তু পারে নাই। 10 দিরহাম জোগাড় করছে, গম বিক্রি কইরা এবার যুবতী মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার জন্য পারমিশন নিছে। মুসলমান ভাইরা আমার, বনি ইসরাইলের আল্লাহর গোলাম যখন অর্থ দিয়া মেয়েটার সঙ্গে জিনার কাজে লিপ্ত হওয়ার জন্য একাকিত্ব একান্ত ঘরের ভিতরে প্রবেশ করলো, এমন সময় যে দেখে মেয়েটা বড় সুসজ্জিত অবস্থায় বসে আছে। আল্লাহর গোলাম আবেদ মানুষ মেয়েটার কাছে যাইয়া যখন কাছাকাছি বসলো, মেয়েটার হাতে যখন হাত রাখবে, মেয়েটা যখন যুবকটার হাতে হাত রাখবে, এমন সময় যুবকটা আল্লাহ বইলা চিৎকার মাইরা হাতটা সরায় নিছে। এ বন্ধু, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, শুধু বুঝাইতে চায় খালেদ দিনে তওবা করলে আল্লাহ আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করবে। দ্বিতীয় নাম্বার বুঝাইতে যায়, যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, আমি আপনার গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহর গোলাম যখন যুবতী মেয়েটার থেকে হাতটা সরায় নিয়েছে, মেয়েটা ডাক দিয়া কইয়া, হারে যুবক, সবাই তো আমার কাছে আইসা আমার পাগল হইয়া দেওয়ানা হইয়া আমাকে চাইরা কেউ চাইতে চাই না, কাইলে কেন তুমি এমন ভাবে চলে যাচ্ছ? যুবকটা চোখের পানি ফেরা দিয়েছে। আবেদরা ডাক দিয়া কই, না না, আমি তোমার সঙ্গে অপকর্ম করতে পারবো না, আমার আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আমি তোমার সঙ্গে এখানে জিনায় লিপ্ত হচ্ছি, আমার আল্লাহ দৃশ্যটা তাকা তাকা দেখতাছে। হে যুবতী কন্যা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব আমি দেব? আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। যুবতী মোর, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই, তবে তোমার যে অর্থ দিছি তোমার জন্য সেটা হালাল, আমি অর্থ তোমার কাছে চাই না, তুমি আমার রুখসত দিয়া দাও। আল্লাহর বান্দিটা যুবকের এই দৃশ্য দেখার পরে কেমন যেন আশ্চর্য হয়ে গেছে। হাই হাই, এমন পাগল তো কোনোদিন দেখি নাই। আমার কাছে সবাই আসে টাকা নিয়া, আমার সঙ্গে আনন্দ উল্লাস করে, নিশা কইরা জিনা কইরা তারপরে আমার কাছ থেকে বিদায় হয়ে যায়। এইটা কেমন খেলা দেখলাম? এইটা কোন মাওলার পাগল হইল, যেই মাওলার প্রেম পইরা এত বড় নিজের মনের চাহিদাটা কুরবানি দিয়া আর তার মালিকের দরবারে দৌড়ায়। যুবক ভাইরা, আমার
নাটোরের যুবতী বোনেরা খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবা। আল্লাহর বান্দাটা চোখের পানি পালায় কাঁদে, আর যুবতী মেয়েটা চিন্তা করে আহারে এইটা কেমন আল্লাহর বান্দা, এত বড় কুরবানি কইরা নিজের মনের চাহিদাটা মিটাইল না, তার মালিকের কথা স্মরণ হয়ে গেল। আহারে এটা কেমন মানুষ, এই চিন্তা করতে করতে যুবকটা রুম থেকে বাহির হয়ে গেছে। ওই যুবতী বেশ্যা মহিলাটা রুমের ভিতরে বৈশা বৈশা চিন্তা করে আহারে এই যুবকটা একবার গুনাহ করতে আইসা তার মালিকের কথা স্মরণ হয়ে গেছে, এই জিনা করতে আইসা মালিকের কথা মনে কইরা গুনার কাজটা ছাইরা দিয়েছে। আহারে এটাও একটা যুবক, আর আমার জীবনের অর্ধেকটা সময় আমি দিন রাত মিলায়া 24টা ঘন্টা শুধুমাত্র গুনার কাজে আমি নিবেদ। একটা বড় মালিকের কথা মনে হয় না, মালিকের কথা আমার স্মরণ হয় না রে। আহারে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার বুঝি সমাজে আর কেউ নাই। আল্লাহর বান্দিরা চিন্তা করতে করতে আহারে ওযু কইরা সুন্দর কইরা গোসল কইরা আমার মাওলার কুদরতি সাজদা দিয়া এই যুবতী মেয়েটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে তওবা করে। এ বন্ধু তওবা করিয়া এই যুবতী মেয়েটা ভালো হইয়া যায়। এবার দীর্ঘদিন এইভাবে চলতে থাকে। এই যুবতী মেয়েটা চিন্তা করলো একা একা চলবে না, আমার একটা সঙ্গ দরকার। এবার তালাশ করে ওই যুবকের বাড়িতে যাবে, ওই ছেলেটাকে বিবাহ করবে। এবং এই মেয়েটা খুঁজতে খুঁজতে ওই ছেলের বাড়িটা তালাশ কইরা পাইছে। ওই বাড়ির সামনে যায় যখন দাঁড়াইছে আল্লাহর ওলিম ওই যুবতী মেয়ের কথা শুই না, যুবতী মেয়েটার চেহারার দিকে তাকানোর সাথে সাথে ওই যে গুনাহ করতে গেছিল এই কথাটা স্মরণ হয়ে গেছে। আল্লাহরে একটা ডাক মাইরা রে, একটা চিৎকার মাইরা জমিনে পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাটোরের মাইরা আল্লাহর গোলামটা বিদায় হয়ে যাওয়ার পরে মেয়েটা চোখের পানি পালায় কান্দে, হারে পাইয়াও পাইলাম না, চোখে দেখেও দেখতে পারলাম না। আহারে বিদায় হয়ে গেল, এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? এবার 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 জবান খুলে জিকির করেন লা ইলাহা। এটা লাইন তো ব্যাটারি দিয়ে দেওয়া থাকবে। এরা কি রে ভাই, লাইনটা দাও। এটা লাইন তো ব্যাটারি দিয়ে দেওয়া থাকবে। তো এগুলো পরে ঠিক করবে। কালেকশন করে বলে নাকি? হ্যাঁ কালেকশন করে। হ্যাঁ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই যুবতী মেয়েটা তখন চিন্তা করলো আমি কোথায় যাব, কার কাছে যাব। তখন তালাশ করে দেখে ওই আল্লাহ ওয়ালার একজন ভাই আছে, ওই ভাইয়ের কাছে বিবাহ বসছে। আমার আল্লাহ এই মেয়েটার জীবনটারে এত সুন্দর কইরা কবুল কইরা নিছে। ওই যুবতী মেয়েটার এত খারাপ মহিলা থাকা সত্ত্বেও যখন আল্লাহর দরবারে তওবা করেছে, আমার আল্লাহ এই তওবা করা
করার কারণে তামবিহুল গাফিলিনে এই কিতাবের ভিতরে লেখে ওই মেয়েটার করতে আমার আল্লাহ ওই বনি ইসরাইলের যুগে আমার আল্লাহ কয়েকজন নবী দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। চিৎকার দিয়া পড়েন না আল্লাহু আকবার, আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার। যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস দিলে খাটে দিলে তওবা করো। যদি খালেস দিলে খাটে দিলে আল্লাহর দরবারে তওবা করতে পারি, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে, আমারে আপনারে কবুল করে নেবে। হে নাটোরের যুবক ভাইরা, বৃদ্ধরা, আমার পর্দার আড়ালের মারা, অল্প সময় আমি বয়ানটা গুছিয়ে নেব, আর লম্বা করব না, শুধুমাত্র তওবার উপরে আলোচনাটা করলাম। যুবক বন্ধু, আজকের এই মাহফিলে অনেকের বাবা নেই, অনেকের মা নাই, অনেকের বাবা আছে মা নেই, অনেকের মা আছে বাবা নেই, অনেকের বাবা মাটা অসুস্থ। আমি 10টা মিনিট শুধু বয়ানটা গুছিয়ে নিব। বর্তমান সমাজের অনেক যুবক এমন আছে নামাজ পড়ে রোজা করে কিন্তু বাপ মার সঙ্গে খারাপ আচরণ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছে না ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো। নাটোরের ভাইরা, বাবা মার সঙ্গে সৎ আচরণ করার নির্দেশটা বলেন তো কার? আরে জবান খুলে বলেন না কার? যুবক বন্ধু, অথচ আমার আপনার সমাজের অনেক যুবক আছে মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, বাবারে ধমক দেয়, মারে ধমক দেয়। আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হে আল্লাহ বলছেন ওয়া কাদা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো। হে যুবক ভাইরা, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবো না, বাপ মাকে কখনো ধমক দেব না। এই দুনিয়াতে বাবার চাইতে মার চাইতে আপন এই পৃথিবীর সন্তানের জন্য এই দুনিয়াতে আর কেউ নাই। হে যুবক ভাইরা, বাবারে কোনোদিন কষ্ট দিব না। হে যুবক বন্ধুরা, মাটারে কোনোদিন কষ্ট দিব না। এই দুনিয়াতে যার বাবা নেই, এই দুনিয়াতে যার মা নেই, তার মতো ইতিম অসহায় আর দুনিয়াতে কেউ নাই। এই দুনিয়াতে যার বাবা নেই, তার মতো ইতিম অসহায় দুনিয়াতে কেউ নাই। হে যুবক ভাইরা, বাংলা একটা কথা বলে, দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝো। বাবা মা যদি বাইটা থাকে তাইলে তাদের কদর করো, বাবা মাকে দিল থেকে মহব্বত করো। হে যুবক, অনেক যুবক এমন আছে বাপ মারে ভিন্ন কইরা দিয়া বিবি সন্তান নিয়ে আলাদা গর্বাইদা থাকে, অথচ বৃদ্ধা মাটা থাকতে বড় কষ্ট হয়, বৃদ্ধ বাবাটার বড় কষ্ট হয়। হে যুবক বন্ধু, আমি শুধু একটু স্মরণ করে দিব, কোন বাবা মারে তুমি আলাদা কইরা দিতে চাও, কোন মাটারে তুমি কষ্ট দাও। একটু কোনোদিন চিন্তা করে দেখছো নি যেই মা আমারে তোমারে 10 মাস 10 দিনে এই ছোট্ট একটা ঘরের ভিতরে লালন পালন করেছে, যেই মা 10 মাস 10 দিনের ভিতরে আমারে তোমারে কোনোদিন কষ্ট দেই নাই। আহারে, মা খাবার খাইতে গেছে, আমারে তোমারে পেটি দিয়া মার কলিজা বরাবর লাত্তি বসা দিয়েছি, আমার তোমার মা রাগ করে নাই, আমার তোমার মা কোনোদিন কষ্ট পায় নাই। মা আমারে তোমারে গর্ব নিও, আমার তোমার জনম দুঃখী মা বেবুর ঘুম ঘুমাইতে গেছে রে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিয়েছি, মা কষ্ট পায় নাই, শত কষ্ট মা হজম কইরা সহ্য কইরা নিয়েছে। হে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারাম, আজকে সেই মাটারে আমি তুমি ভুইলা গেছি, সেই মার কলিজা আমি তুমি আঘাত দিই, যেই মা আমারে তোমারে লালন পালন করতে যাইয়া একটু চিন্তা করে দেখো না, আমি শুধু মনে করে দিব, আহারে আজকে মাটারে আলাদা কইরা দিছ, বিবি সন্তান নিয়া ভালো খাবার রান্না কইরা খাও, কিন্তু আমার তোমার মা বৃদ্ধা মানুষ একা একা রান্না কইরা খায়। যুবক, এই কাজটা কখনো করবি না, মাটারে এমন কষ্ট কখনো দিবি না। যুবক বন্ধু,
আমার তোমার মা কোনদিন আমার তোমারে আলাদা কইরা দিয়া কোনদিন একা একা ভালো খাবার খাই নাই। আহারে ভালো খাবার রান্না হয়েছে। আমি তুমি ছোট্টবেলায় স্কুল কলেজে মাদ্রাসায় পড়তে গেছি, সকালবেলা খেলাইতে গেছি, দুপুর বেলা বাড়িতে আসে না। এরপরেও কিন্তু আমার তোমার মা কখনো একা একা খাবারটা খায় না। যুবক বন্ধু, বাড়িতে আইসা তাকায় দেখছো মাটা কোনো খাবার খায় নাই। মারে জিগাইছো মাগো তুমি খাইলা না? আমার আমার মা চোখের পানি ফালায় দিয়া কান্দা কান্দা কইছে বাবা রে, আমি মা একা একা খাবার খাইতে পারি না, আমি সন্তান তো মুখে খাবার দিব না। যুবক বন্ধু, পায়ের সামনে দুইটা হাত বানায় পড়ে যায়। এই মাটারে কোনোদিন কষ্ট দিস না। যেই মা প্রচন্ড শীতের ভিতরে রাত্রে গভীরে পেশাব পায়খানাটা দুই হাত দিয়া পরিষ্কার করছে, আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছে, আমি তুমি পেশাব পায়খানা করে দিছি। এখন তো ডিজিটাল যুগ, মাদের কোনো কষ্ট হয় না, মারা প্যাম্পাস পড়ায় দেয়। আমি তুমি যখন ছোট্ট ছিলাম প্যাম্পাসের কোনো যুগ ছিল না। আহারে নেকড়া দিয়া ঢেইকা নিছে, সমস্ত মানুষগুলি নাক সিটকায়া ঘৃণা করতে করতে চইলা গেছে। আমার তোমার মায়ের চোখে কোনো ঘৃণা নাই, আমার মায়ের নাকে কোনো গন্ধ নাই। দুইটা দিয়ে আমার তোমার মা আবার তোমার পেশাব পায়খানাগুলি পরিষ্কার করছে। যুবক, আজকে মাটা বৃদ্ধ হইয়া পেশাব পায়খানা করলে বাড়ি থেকে বের কইরা দেও, এই মাটারে আলাদা কইরা দেও। এ যুবক, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি রে, এই মাটারে কখনো কষ্ট দিবা না। যেই মা আমারে তোমারে জন্ম দিতে যাইয়া প্রসব বেদনায় মা দুনিয়া থেকে বিদায় হইতে চায়, কিন্তু সন্তানের মরা মুখ আমার তোমার মা দেখতে চায় না। সেই মাটারে কোনোদিন কষ্ট দিও না। যুবক বন্ধু, আজকে মা বাইচা আছে, বাবা বাইচা আছে, কদর বুঝো না। যেদিন হারায় যাবে রে, ওটা দুনিয়াটা মা খুঁজবি, আর কোনদিন মা খুঁজা পাবে বাজার নাই। তারে জিগায় দুঃখ মা নাই এই দুনিয়াতে, তার মতো এতিম অসহায় দুনিয়াতে কেউ নাই। ভালো টাকা পকেটে নিয়ে বাজারে যায় কাপড় কিনতে যায়, মারে খুঁজে মা পায়। বাড়িতে ভালো খাবার রান্না কইরা খাবারটা সামনে নিয়ে চোখের পানি ফেলে কাঁদে, মা খুঁজা পায় না। নাটোর ডিস্ট্রিক্টের হাইরা পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি রে, সেই মাটা তোরে ছোটবেলায় কুলে পিঠে কইরা মানুষ করলো। আহারে, কেমন তো ফ্যামিলি দেখি, বাবাটা বেশি ভালো না, মাটা সবাই কয়ে এই বাড়িতে থাইকা লাভ নাই, অন্য জায়গায় বিয়ে বয়া যাও। এমনও দেখি মা চোখের পানি ফলায় কান্দে, আমি কেমনে যাবো? আমার একটা সন্তান, এই সন্তানটার লাইগা আমি জীবনটা এই জায়গায় কাটায় দিব। এই যুবক, মাটারে কোনদিন কষ্ট দিবি না। যুবক ভাইরা ছোট্ট অনুরোধ থাকবে, বাবাটারেও কখনো কষ্ট দিবা না। মাটা যেমন বড় আপনা, বাবাটাও কিন্তু তেমন বড় আপনা। মাটা যেমন বড় আপনা, বাবাটাও কিন্তু তেমন আপনা। যুবক ভাইরা, সেই বাবা আমারে তোমারে রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, অটো চালাইয়া, মানুষের বাড়িতে কাজ কইরা আমারে তোমারে বড় বানাইছে, এই বাবাটারেও কখনো কষ্ট দিবি না। যুবক, বাবা কত আপন জানি। দূর মেজান আর আপনার কথা বলেন, বারবার এগুলা করতেছেন একজনের পর একজন। না, এইভাবে করুন, এটা কোনো কথা হইলো? এখন আমি কি বলবো? নিজে বলতেছি, আসলে কথা বলবো না। আপনারা, আপনাদের বিবেক নাই? সব শিক্ষিত মানুষ আমার বলতে পারে না? আপনারা বলেন কেন? এত সুন্দর একটা পরিবেশ আপনারা কেন নষ্ট করলেন? এটা আরে আপনি আসার আগে আরো কাউন্টার হয়েছে এখানে, আপনি আসার আগে ওই অবস্থা। দরকার নাই, কথা বলার দরকার নাই। আপনি বলেন, এই সময় আমি তো বলতেছি কথা বলা।
বসেন আপনারা, বসেন। এত সুন্দর একটা পরিবেশ, কানের কাছে আইসা বলতেছে একটু সময় দেন। বসেন। একটা পরিবেশ আছে, উনি আসছে সম্মানিত মানুষ, আমি ওনাকে সময় দিব। শেষ তো আমার আর 5টা মিনিট, আমি পরিবেশটা গুছাই নিয়েছিলাম। ভাই আমাকে বলছে একটু গুছাই না, আমি ওইভাবে গুছাই নিতেছি। বুঝে না শুনে না স্টেজের দায়িত্ব দিয়েছি। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটু হাতগুলি ওঠান তো দেখি। 5টা মিনিট সময় নষ্ট করুন, কষ্ট হবে আপনাদের। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। যেই কথাটা আমি বলতেছিলাম অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা শেষ করে দিব। এ বাবাজি, এই দুনিয়াতে যার মা নাই তার মতো অসহায় আর দুনিয়াতে কেউ নাই। এই পৃথিবীতে যার বাবা নেই তার মতো এতিম অসহায় দুনিয়াতে কেউ নাই। যার মা নাই সে বুঝে মা হারানোর কত বেদনা, যার বাবা নেই সে বুঝে বাবা হারানোর কত বেদনা। এজন্য ভাইরা রে আমার, মারে কখনো কষ্ট দিব না, মার কলিজায় কখনো আঘাত দেব না, বাবাটারেও কখনো আঘাত দেব না, বাবার কলিজায় কখনো আঘাত দেব না। এ যুবক বন্ধু, এখন আমি তুমি তাকায় দেখি বাবার পকেটে অনেক টাকা, বাবা কত দামি গাড়ি দিয়া চলে, বাবার বাড়ি আছে, আমাদের বড় টাকা আছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার তোমার বাবার পকেটে এত টাকা ছিল না, এত সুন্দর অটো রিক্সাও ছিল না। যাদের বাবা রিক্সা চালাইছে রে, পায়ে প্যান্ডেল মাইরা মাইরা মাথার গাম পায়ে পালায় পালায় রিক্সা চালাইছে। মানুষের বাড়িতে কাজ কইরা, ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া, নদীতে মাছ ধইরা ধইরা বিক্রি কইরা কইরা আমার তোমার বাবা আমার তোমারে খাওয়াইছে। আহারে সেই যুবক আজকে বাবার দিকে চোখ রাঙায়া থাকা, আজকে সেই যুবক বাবার ধমক দিয়া কথা গো। যুবক বন্ধু, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলবো, কেউ কোনো দিকে নজর নাই। আমি 5টা মিনিট আপনার কাছ থেকে ভিক্ষা চেয়ে নিব। সব চিন্তা বাদ দিয়ে একটু বাবার কথাটা স্মরণ করে, কোন বাবার দিকে চোখ রাখায় আমি তুমি তাকাই, কোন বাবার দিকে ধমক দিয়ে কথা বলি, সেই বাবাটা নাকি ঈদের দিনে ছিঁড়া কাপড় পইরা আমারে তোমারে নতুন কাপড় পরাইছে, যেই বাবা দুপুর বেলা কলা রুটি খাইয়া আমারে তোমারে মাছ গুস্তু খাওয়া খাওয়া বড় বানাইছে। আমার নাটুরের বাইরা পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, বাবার কথা যখন বলি কলিজা পায়টা চোখের পানি আসে। হারে যেদিন বাবাটা আমার তোমার হারায় যাবে, চতুর্দিকে তাকায় দেখবি কত মানুষ কত সন্তান বাবারে বাবা কয়া ডাক, তুমি আর কোনদিন বাবা কয়া ডাক দেওয়ার লোক পাইবা না। যুবক ভাইরা, যে সন্তানগুলি এই পৃথিবীতে বাবারে কষ্ট দেয় এরা কোনো কাজে সফল হইতে পারে না। যে ভাইরা মার মনে কষ্ট দেয় এরা কোনো কাজে সফল হইতে পারে না, কোনো কিছুতে শান্তি পাবে না, কোনো কিছুই কোনে সফলতা পাবে না। এই জন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমি পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলবো, যাদের বাবা মা বাইটা আছে আর জীবনে কোনোদিন কষ্ট দিব না, কারা কারা রাজি আছেন একটু দুইটা হাত উঠাইয়া এক ফোঁটা চোখের পানি বাবার জন্য ফালাইবা, দুই ফোঁটা চোখের পানি মায়ের জন্য ফালাইবা।
একটু জবানটা খুইলা আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও না দেখি রে আল্লাহ। আরো জবান খুইলা ডাক দেন না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দেন না আল্লাহ, আরো জবানটা খুইলা ডাক দেন না রে আল্লাহ। আহারে দুনিয়ার মানুষ হাত নামায়েন না, দুনিয়ার মানুষ সন্তান আম্মারে আম্মা কয়া ডাক দিলে মায়ের দিলে বড় মায়া লাগে, আব্বারে আব্বা কয়া ডাক দিলে আব্বার দিলে বড় মায়া লাগে। বন্ধু পৃথিবীর কোন গুণাগার যখন গুণা কইরা অথবা বাবা হারাইয়া মা হারাইয়া বাবা মার সঙ্গে বেয়াদবি কইরা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দেয় রে, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ বাবারা ভাইরা জবানটা কইলা মায়া কইরা ডাক দেও না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দেন না রে আল্লাহ, আরো মায়া কইরা চোখের পানি পালা ডাক দেও না রে আল্লাহ। যুবক ভাইরা আমি মুসাফির বিদায় নেব, বিদায় নেওয়ার আগে আজকের পুরা কান্নার মজলিস থেইগা আমি একটা যুবক আমি দেখব রে, জীবনে নেতার কাছে ভুল কইরা মাফ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা মাফ চাইছ, পাড়াপড়শির কাছে ভুল কইরা মাফ চাইছ। এই যুবক যেই বাবাটা বুকি পিটি কইরা এত কষ্ট কইরা মানুষ বানাইলো, হে যুবক বন্ধু আজকের এই কান্নার মজলিসের ভেতরে আমি শুধু একটু যুবক দেখবার চাই। এ বন্ধু কেউ কারো দিকে তাকাইবা না, কেউ কোনো দিকে নজর নাই, বাবার কাছে কোনোদিন মাফ চাইতে পারো নাই। আহারে আজকের এই মাহফিলে বইসা বাবার হাত রাত দুইরা চোখের পানি পালা কাঁদবে। এই পুরা মজলিস থেকে আমি দেখব তোমার বাবা যদি এই মজলিসে বসা থাকে উল্টা যাবা বাবার হাত রাত দুইরা বুকটার লোকে বুকটা লাগাইয়া এক ফোঁটা চোখের পানি পালা কাঁদবা অথবা বাবার কাছে মাফ চাইবা। যুবক ভাইরা আমার দিলটা বড় সাক্ষী দেই, আমার আল্লাহ চোখের পানি ফেরত দেবে না, আমার আল্লাহ কান্নাগুলি কবুল কইরা নিবে রে। হে যুবক যদি জীবনে সফল হইতে চাও, যদি মৃত্যুর সময় কালেমা পেতে চাও, যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, পরকালে জান্নাত পেতে চাও, বাপ মারে কষ্ট দিবা না। কোন যুবক না দেখি না আমি মুসাফির তোর জন্য দোয়া করব, তোমার বাবাটা যদি এই মজলিসের ভিতরে বসা থাকে রে লজ্জা শরম বাদ দিয়া, আজকে তোমার বাবা আছে আগামীকালকে নাও থাকতে পারে রে, যেদিন হারায়া যাবে আর তো মাফ চাওয়ার সুযোগ পাইবা না। এমন একটা কোন আল্লাহর বান্দা আছো বাবাটা এখানে বসা উঠা যাবে, বাবার হাত রাত দুইরা চোখের পানি পালায় কাঁদবে। কোন কোন যুবক কোন কোন ভাই আছো একটু দাঁড়াও না দেখি না, হুজুর গো আমার বাবাটা মজলিসে বসা। হ্যাঁ যুবক ভাই দাঁড়ানা, বাবা থাকলে দাঁড়ানা, একটা যুবক পুরা মজলিসে দাঁড়া দাঁড়া, বাবা থাকলে উঠায় না, বাবার হাত রাত দুইরা বুকটা দাঁড়া দাঁড়া, বাবাটারে নিয়ে দাঁড়ানা। একটা মিনিট পাগলের মতো চোখের পানি ফালায় কাঁদবে। যুবক বাবাটারে ধইরা কাঁদনা রে, আহারে বাবারে সবাই ধইরা কাঁদতে পারে না। দাঁড়া দুইটা মিনিট দাঁড়ায় আল্লাহর দেখে কাঁদবি। যুবক ভাইরা বাবাটারে জড়ায় ধইরা কাঁদনা রে, আহারে কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে নবী খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। যুবক ভাইয়ের কোন যুবক নাই রে, দাঁড়ানা, বাবা থাকলে উঠা যা না, তোর বাবা যদি না থাকে, চাচা যদি থাকে, তোর দাদা বড় ভাই যদি থাকে রে, আহারে জড়ায় ধর না রে। এ নাটোরের যুবকরা কান্না কান্না করলে আল্লাহ বড় খুশি হয়। আহারে যুবক ভাইরা আরো কোন যুবক নাই রে, দাঁড়া দাঁড়া, আরো কোন যুবক নাই, দাঁড়া না। ওগো আল্লাহ তাকা দেখো না, নাটোরের এই পূর্বপুর গুরুদাসপুরের যুবক বুড়ি বাবারে জড়ায় ধইরা ধইরা কান্দে। ওগো আল্লাহ তাকা দেখো, তোমার কি দিলে মায়া হয় না? আল্লাহ কান্না করে দেখা রাইখো। ওগো আল্লাহ যুবতী বোন তোমার মা যদি থাকে, মার হাত রাত ধইরা চোখের পানি ফেলায়া কাঁদো। আল্লাহ তুমি কান্না গুলি কবুল কইরো। আল্লাহ কান্নার ওসিলায় মাহফিলের ভুল ত্রুটি মাফ কইরা দিও, এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। একটু জবানটা খুলে পড়েন না আমিন, আর একটু জবান খুলে পড়েন না আমিন।